আসসালামু আলাইকুম। সবাইকে ইসলামিক রিসার্চ এপিসোডের পঞ্চম পর্বে স্বাগতম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে যে সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা হিন্দু ধর্মে উপাস্যের ধারণা নিয়ে আলোচনা করি। আর্য ধর্মগুলোর মধ্যে সর্বাধিক পরিচিত হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু একটি পার্সি শব্দ যা সিন্ধু নদের অববাহিকা ও তার তীরবর্তী বসবাসকারী জনগোষ্ঠীকে নির্দেশ করে। কিন্তু প্রচলিত অর্থে হিন্দু বলতে একাধিক দর্শন ও বিভিন্ন বিশ্বাসের সমন্বয়ে গঠিত এক ধর্মকে বোঝায়, যাদের অধিকাংশ বেদ, উপনিষদ, ভগবদ্গীতা প্রভৃতি ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে বিস্তার লাভ করেছে। হিন্দু ধর্মে উপাস্য সম্পর্কে সাধারণ ধারণা হচ্ছে সাধারণভাবে বহু ঈশ্বরবাদী ধর্ম হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। বস্তুত অধিকাংশ হিন্দু ধর্মানুসারীরাই একাধিক উপাস্যে বিশ্বাস স্থাপনের স্বীকৃতি দান করে এ বক্তব্যে সমর্থন দিয়ে থাকে। কিছু হিন্দু রয়েছে যারা ত্রয়ী ঈশ্বরের ধারণায় বিশ্বাসী। কেউ কেউ আবার বিশ্বাস করে 33 কোটি ঈশ্বরের অস্তিত্বে। অপরদিকে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে পাণ্ডিত্য ও গভীর জ্ঞানের শিক্ষিত হিন্দুরা অত্যন্ত জোরালোভাবে বলে থাকেন যে একজন প্রকৃত হিন্দুর জন্য শ্রেয় এক ও অদ্বিতীয় ঈশ্বরের বিশ্বাস স্থাপন করা এবং তারই উপাসনায় একনিষ্ঠ থাকা। হিন্দু ধর্মবিশ্বাসের মূলে আছে সর্বেশ্বরবাদী দর্শন, যা উপাস্যের ধারণা সম্পর্কে হিন্দু ও ইসলাম ধর্মের মধ্যে প্রধান পার্থক্যকারী বিষয়। সর্বেশ্বরবাদ দর্শনে জড় জীব সব কিছুই ঐশ্বরিক ও পবিত্র। হিন্দুরা তাই সূর্য, চন্দ্র, জীব, জন্তু, বৃক্ষ, লতা এমনকি মানবজাতিকেও ঈশ্বরের প্রতিচ্ছবি বলে মনে করে। একজন সাধারণ হিন্দুর নিকট সমস্ত কিছুই উপাস্য। অপরদিকে ইসলাম মানুষকে নির্দেশ করে এই বিশ্বাসে যে মানুষ ও পারপার্শ্বিক বিশ্বজগৎ স্বয়ং উপাস্য নয়, বরং সর্বশক্তিমান প্রভু উপাস্যের সৃষ্টির অংশ। মুসলমানরা বিশ্বাস করে যে সব কিছু অর্থাৎ বৃক্ষলতা, সূর্য, চন্দ্র ও সমুদয় সৃষ্টির উপর স্রষ্টার একচ্ছত্র মালিকানা এবং সার্বভৌম ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। সুতরাং হিন্দু ও ইসলাম ধর্মবিশ্বাসের মাঝে পার্থক্য হল রয়ের। হিন্দুদের মতে সব কিছু উপাস্য, আর মুসলমানরা বলে সমস্ত কিছু উপাস্যের। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে ভগবদ্গীতা সর্বাপেক্ষা প্রসিদ্ধ। গীতায় উল্লেখ আছে, কামনা বাসনা কর্তৃক দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা তাদের স্বভাব বশবর্তী হয়ে বিভিন্ন দেবদেবীকে পূজা করে। গীতায় সেই সকল লোককে ইঙ্গিত করা হচ্ছে যারা বস্তুবাদী এবং সত্য উপাস্যের বদলে ভ্রান্ত উপাস্যদের আরাধনা করে। এছাড়াও হিন্দু ধর্মগ্রন্থ বেদের শেষাংশ বা বেদান্তকে উপনিষদ বলে, তাই উপনিষদগুলো হিন্দুদের নিকট অনেক পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচিত। উপনিষদে উপাস্যের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে একাম অদ্বিতীয়াম, অর্থাৎ তিনি এক ও অদ্বিতীয়। চান্দোগ্য উপনিষদ উপচ্ছেদ 6:2:1। এছাড়া উপনিষদে আরও রয়েছে না কস্য কাসুস জনিত না কদিপা, তার না আছে কোনো পিতামাতার, না কোনো লালন পালন করি। শ্বেতসত্য উপনিষদের 6 নম্বর উপনিষদের দ্বিতীয় অংশের পৃষ্ঠা 263-তে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে উপনিষদের মধ্যে শ্বেতসত্য উপনিষদ অধ্যায় 4 19 নম্বর উপচ্ছেদে ন তস্য প্রতিমা আসছি, অর্থাৎ তার কোনো প্রতিরূপ বা সাদৃশ্য নেই। এছাড়াও উপনিষদে আরও বলা হয়েছে নৈনাম উদ্ধবাম না তিজেন কাম, না মধ্যে না পরিযাক ভাবত না তসি প্রতিমে আস্তি যশ নামা মহাদিয়াসা, অর্থাৎ তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই, তার নাম শ্রেষ্ঠ ও পবিত্র। বলা হয়েছে কোনো কিছু তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মানুষ যে ঈশ্বরের প্রকৃত রূপ কল্পনা করতে অক্ষম তা নিম্ন উপনিষদের এই চরণ পরোক্ষভাবে নির্দেশ করছে। এছাড়াও শ্বেতসত্য উপনিষদের অধ্যায় 4 20 নম্বর উপচ্ছেদে বলা হয়েছে তার রূপ চোখে দেখা যায় না, যারা অন্তর দ্বারা তার অস্তিত্ব উপলব্ধি করে তারাই অনন্ত জীবন প্রাপ্ত হয়। এছাড়াও শ্বেতসত্য উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে
তাকে তো কারো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সমস্ত দৃষ্টি পরিবেষ্টনকারী এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। এবার আসেন বেদ নিয়ে আলোচনা করা যাক। বেদ বলতে বোঝায় ঋষি যজুসাম, অথবা এটি 4টি ভাগে বিভক্ত হিন্দুদের প্রাচীনতম শাস্ত্র ও সাহিত্য। এছাড়াও যজুর্বেদে বলা হয়েছে না তস্যপতি মাসি, অর্থ তার কোনো প্রতিরূপ বা সাদৃশ্য নেই। ঋগ্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর উপচ্ছেদ। এছাড়া আরও বলা হয়েছে তিনি অনন্ত বলে আমাদের উপাসনা লাভের উপযুক্ত। তিনি প্রতিরূপাহীন, যার মহিমা প্রকৃতই শ্রেষ্ঠ। তিনি সূর্যের মতো সমস্ত উজ্জ্বল বস্তুকে অস্তিত্বশীল রাখেন। তিনি যেন আমার উপযুক্ত না ঘটান, এই আমার মঙ্গল প্রার্থনা তার কাছে। তিনি অনন্ত বলে আমাদের উপাসনা লাভের উপযুক্ত। যজুর্বেদ পৃষ্ঠা নম্বর 377। এছাড়া যজুর্বেদে আরও বলা হয়েছে অন্ধতম প্রাবিশান্তি যে অসম্ভূতি মোপাস্তে, অর্থাৎ তারা অন্ধকার নিমজ্জিত হয় যারা প্রাকৃতিক বস্তুর উপাসনা করে, যেমন বায়ু, পানি, অগ্নি ইত্যাদি। তারা আরও গভীর আধারে নিমজ্জিত হয় যারা সম্ভূতির উপাসনা করে। সম্ভূতি অর্থ সৃষ্ট বস্তু, যেমন টেবিল, চেয়ার, প্রতিমা ইত্যাদি। যজুর্বেদ অধ্যায় 40 উপচ্ছেদ 9। এছাড়া যজুর্বেদে এই প্রার্থনা উল্লেখিত হয়েছে আমাদেরকে সঠিক পরিচালিত করুন এবং আমাদের এমন পাপসমূহ মুছে ফেলুন যা আমাদের পথভ্রষ্ট ও বিভ্রান্ত করে। যজুর্বেদ অধ্যায় 40 উপচ্ছেদ 16। এছাড়া অথর্ববেদে বলা হয়েছে দেব মহাশি, অর্থাৎ সৃষ্টিকর্তা সত্যিই মহান। তারপরে বলা হয়েছে তুমি যেমন মহান তেমনি তোমার মহত্ব প্রশংসিত, নিশ্চয় কত মহান তুমি হে উপাস্য। অথর্ববেদে 20 নম্বর অধ্যায়ের 58 নম্বর উপচ্ছেদের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে। এছাড়াও অথর্ববেদের সংহিতা ভলিউম 2-এ বলা হয়েছে পৃষ্ঠা নম্বর 910, তুমি হে উপাস্য তুমি সৃষ্টিকর্তা কতই মহান, যার কোনো প্রতিমা নেই। এছাড়া এখন আলোচনা করি যে এর সাথে মিলে পবিত্র গ্রন্থ কুরআনে অনুরূপ বক্তব্য রয়েছে। সূরা রাদের 9 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মহান, সর্বোচ্চ মর্যাদাবান। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 1 নম্বর অধ্যায়ে 164 নম্বর উপচ্ছেদের 46 নম্বর মন্ত্রে মহাজ্ঞানী ঋষিগণ এক স্রষ্টাকে ডাকে বহু নামে। ঋগ্বেদে উপাস্যের কমপক্ষে 33টি উত্তম গুণাবলী বর্ণনা করা হয়েছে। এর অধিকাংশই ঋগ্বেদ দ্বিতীয় পুস্তকের প্রথম স্তরের অন্তর্গত। উপাস্যের যে সকল গুণাবলী বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হল ব্রহ্মা, অর্থ সৃষ্টিকর্তা। ঋগ্বেদ স্তব 2 চরণ 3। এছাড়াও আরবিতে সৃষ্টিকর্তাকে খালিক শব্দ দিয়ে নির্দেশ করা হয়, আর উপাস্যকে খালিক বা সৃষ্টিকর্তা নামে অভিহিত করায় মুসলমানদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু মুসলমানরা কখনোই এই বক্তব্যকে স্বীকার করবে না যে উপাস্য হলেন হিন্দুদের চিত্র সেই ব্রহ্মা, সৃষ্টিকর্তা যিনি 4টি মস্তক মিষ্টি। এ ধরনের বক্তব্যে মুসলমানদের অবশ্যই আপত্তি থাকবে। যাই হোক, এছাড়াও যজুর্বেদে 32 নম্বর অধ্যায় 3 নম্বর উপচ্ছেদে বলা হয়েছে স্রষ্টার উপর মানবীয় বৈশিষ্ট্য আরোপ করা, অর্থাৎ তার কোনো প্রতিমা বা সাদৃশ্য নেই, কিন্তু যারা তার প্রতিমা বা সাদৃশ্য উপলব্ধি করে বা যারা পূজা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অর্থাৎ এখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। এছাড়াও ঋগ্বেদের দ্বিতীয় পুস্তকে বলা হয়েছে অধ্যায় 2 মন্ত্র নম্বর 1 উপাস্যের আরেকটি পরিচয় বর্ণিত হচ্ছে বিষ্ণু বা প্রতিপালক, অর্থাৎ আরবিতে যার অর্থ রব। এখানে উপাস্য প্রতিপালক বা রব নামে অভিহিত করা হলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু হিন্দুদের মধ্যে বিষ্ণুর 4 হাত বিশিষ্ট প্রতিরূপ প্রচলিত আছে, যিনি এক হাতে চক্র ও আরেক হাতে কষ্ণ ধারণ করে রয়েছেন এবং যিনি পাখির উপর অথবা সর্বচর্ম বিশিষ্ট চেয়ারে উপবেশনরত। এছাড়াও শ্বেতাসত্তর উপনিষদ অধ্যায় 4 উপচ্ছেদ 20-এ বলা হয়েছে তার রূপ চোখে দেখা যায় না, যারা অন্তর দ্বারা তার অস্তিত্ব উপলব্ধি করে তারাই অনন্ত জীবন প্রাপ্ত হয়। এছাড়াও ঋগ্বেদের 8 নম্বর অধ্যায়ের 1 নম্বর উপচ্ছেদের 1 নম্বর মন্ত্রে বলা হয়েছে বন্ধুগণ, যিনি এক ঈশ্বর
তাকে ব্যতীত অন্য কারো উপাসনা করো না। এখন হিন্দু বেদান্তের ব্রাহ্মসূত্র নিয়ে আলোচনা করব। হিন্দু বেদান্তের বর্ণিত ব্রাহ্মসূত্র হল একাম ব্রাহ্ম অদ্বিতীয় নাস্তি নেহ না নাস্তি কিঞ্চন। এর অর্থ শুধুমাত্র একজন উপাস্যই আছেন, দ্বিতীয় কেউ নেই, মোটেও কেউ নেই। এভাবে নিরপেক্ষ বিশ্লেষণের দ্বারা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত উপাস্য সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করা সম্ভব হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, যেখানে ইসলামের সাথে বেদের প্রত্যেকটা কথার মিলে যায়। এবং বেদেও বলা হয়েছে মূর্তি পূজা না করার কথা, এবং ঈশ্বর এক ও অদ্বিতীয় এতে স্পষ্টভাবে বলা আছে, এবং ঈশ্বরের সমতুল্য কেউ নেই, যেটা কোরআনের মাজিদের ভিতরে সূরা ইখলাসেও বলা আছে। আশা করি হিন্দু ভাইরা এই বেদের এই কথাগুলো ভালোভাবে পড়ে দেখবেন। এবারে ইসলাম ধর্মে উপাস্যের ধারণা নিয়ে আলোচনা করা যাক। ইসলাম প্রধান সেমিটিক ধর্মগুলোর মধ্যে অন্যতম, যার 120 কোটি অনুসারী পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। ইসলাম শব্দের অর্থ এক ও অদ্বিতীয় প্রভু আল্লাহর ইচ্ছার কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ গ্রন্থ কুরআনকে মুসলমানরা আল্লাহর অবিকৃত ঐশী বাণী বলে বিশ্বাস করেন। ইসলামী আকীদা বা বিশ্বাস অনুসারে স্রষ্টা এক ও অদ্বিতীয়, যার কোনো প্রতিমা নেই, যার কারোর সাথে তুলনা করা যাবে না। প্রভুর মনোনীত সর্বপ্রথম বার্তাবাহক ছিলেন হযরত আদম আলাইহিসসালাম। পরবর্তীতে এসেছিলেন নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, ইয়াহইয়া, ঈসা আলাইহিসসালাম এবং আরও অনেকে। ঈশ্বরের ধারণা আরও পরিষ্কারভাবে পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাসে কুরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন, এবং তার সমতুল্য কেউই নেই। এছাড়াও সূরা তহার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, স্রষ্টা কোনো কিছু সম্পর্কে বিস্মৃত হন না, কারণ বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া মানবীয় ত্রুটি তথা মানব ক্ষমতার সীমাবদ্ধতা দুর্বলতার অন্যতম নমুনা। অনুরূপভাবে স্রষ্টা কখনো ভুল করেন না। ভুল করা মানুষের স্বভাবগত ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য। আমার প্রতিপালক ভুল করেন না, বিস্মৃত হন না। এছাড়াও কোরআন মাজিদে সূরা আল ইমরানের 106, 109 এবং 284 নম্বর আয়াতে, এবং সূরা নাহলের 77 নম্বর আয়াতে এবং ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক সৃষ্টিবস্তুর উপর স্রষ্টার একচ্ছত্র আধিপত্য ও ক্ষমতা বিদ্যমান, উপাস্য সকল কিছুর উপর সর্বশক্তিমান। কোরআনের অসংখ্য আয়াতে স্রষ্টার এই গুণটির পুনরাবৃত্তিও দেখা যায়। এছাড়াও সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকবে তার সব নামই তো সুন্দর। এছাড়াও সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি এক আল্লাহ ব্যতীত বহু উপাস্য থাকত আকাশমণ্ডলী ও পৃথিবীতে, তবে উভয় ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র। এছাড়াও সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে বলা হয়েছে, একে অপরের উপরে প্রাধান্য বিস্তারে জড়িয়ে পড়ত যারা, তারা যা বলে তা হতে আল্লাহ কত পবিত্র। এছাড়াও সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের জন্য আফসোস যারা স্বহস্তে পুস্তক লিখে নেয় এবং বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত। এর দ্বারা তারা সামান্য অর্থ অর্জন করছে। তাদের হাত যা লিপিবদ্ধ করেছে তার জন্য তাদের প্রতি আক্ষেপ, এবং তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের প্রতি আফসোস। এছাড়াও সূরা সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো কিছু তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।
সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তুমি তাদেরকে কাফেরদেরকে জিজ্ঞেস করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ, তবুও তারা কোন দিকে ফিরে যাচ্ছে। এছাড়াও সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার অংশী স্থাপন করে। তিরমিজি শরীফের একটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি প্রার্থনা করতে চাও তো আল্লাহর নিকট প্রার্থনা করো, আর যদি কোনো সাহায্য চাও তাহলে সাহায্য চাবে আল্লাহর কাছেই, কারণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কারো উপকার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশী স্থির করলে তাকে মাফ করবেন না, এবং তা ব্যতীত যাকে ইচ্ছা মাফ করবেন, এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে সে মহাপাপে আবদ্ধ হয়। এছাড়াও আল্লাহ আরও বলছেন সূরা নিসার 116 নম্বর আয়াতে, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশী সাব্যস্তকারীকে ক্ষমা করেন না, এবং এতদিত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন, এবং যে আল্লাহর সাথে অংশী স্থির করে তবে সে নিশ্চয়ই সুদৃঢ় বিপথে বিভ্রান্ত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রত্যেকটা কথা সবাইকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কিছু কথা বলা অতি জরুরি যে বেদের ভিতরে এবং কোরআনের ভিতরে দুই জায়গায় কিন্তু মূর্তি পূজা নিষিদ্ধ, এবং বহিশ্বরবাদী চিন্তা থেকে দূরে থাকতে বলা হয়েছে, এবং আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না, অর্থাৎ মূর্তি পূজা হারাম, বহিশ্বরবাদ চিন্তা হারাম। তাই আসুন আমরা বেদ এবং কোরআন পড়ি, কোরআন এবং বেদের প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা আয়াতের কোরআনের অর্থ এবং বেদের প্রত্যেকটা শ্লোকের অর্থ বুঝে আমরা সঠিক পথে আসি, এবং শুধুমাত্র এক ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এবং আল্লাহ একজনই, তিনি এক ও অদ্বিতীয়, শুধুমাত্র আমরা এক ঈশ্বরের প্রার্থনা করি এবং সত্য পথে চলি। আল্লাহ সকলকে আমার প্রত্যেকটা কথা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।